হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো এই যে রেডি হয়েছি, এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? তারপরে দেখো আমাদের টোটো এসে দাঁড়িয়ে আছে, আর নন্দিনী উঠে পড়লো টোটোতে। আর ওর মোজা পরাটা এখনও ঠিকঠাক হয়নি, ওর মোজা প্যান্ট পরতে এত সময় লাগে। তো এই যে দেখো, এটা কিন্তু মোজার প্যান্টটা ওই পরে, আর বাকিটা আমি সব পরিয়েই দিই। আর আমার দেখো অবস্থা, সকালবেলায় তো আমার একদমই টাইম থাকে না। তো নিজেই শুধু মানে ড্রেসটাই পরি, আর কোনো কিছু করতে টাইম পাই না। তারপরে তো এই যে দুজনে উঠে বসেছি, আর টোটো দেখো ছেড়ে দিয়েছে। তো তোমরা সবাই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? আর সবাই কিন্তু দুটো অ্যাডই দেখো, ঠিক আছে? আর এই যে দেখো, তারপরে চলে এসেছি স্টেশনে, এসে দাঁড়িয়েছি। আর তারপরে তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে। তো এবার উঠে পড়তে হবে ট্রেনে। তো দেখো এই ট্রেনটা কিন্তু আইসিএফ ট্রেন না। আর তারপরে তো চলে এসেছি, এই যে দেখো, টিকিট কাউন্টারের সামনে। তো ওখান থেকে হেঁটে এখন যাচ্ছি আমরা স্কুলের দিকে। আর আমার হাতে তো থাকে সব সময় মোবাইল চালু। তো যেহেতু আমি ইউটিউবার, তো আমার তো এটাই ডিউটি। তারপরে তো দেখো এই যে নন্দিনীকে রেখে চলে এলাম ওভারব্রিজ দিয়ে এপাশে। আর তারপরে কিছুক্ষণ বসতে না বসতেই দেখো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। আর আমি উঠে পড়েছি ট্রেনে, আর আজকে বসেছি, জায়গা পেয়েছি তো বসে আছি। তারপরে তো দেখো ট্রেনটা যাচ্ছে, ওই দিক থেকে ট্রেনটাও গেল, আবার এই দিকের ট্রেনটা যাচ্ছে। তো এই ট্রেন চলে যাবে, তারপরে তো আমি লাইন পার হয়ে যাব ওপাশে। আর তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে এসে স্নান করে অনেক কাজকর্ম করে রান্নাও করে ফেলেছি। আর আজকে দুপুরে আমি কি রান্না করেছি দেখো, ফ্রায়েড রাইস আর মাটন রান্না করেছি। আর আজকে কিন্তু আমি দুপুরবেলায় এই দেখো মটন আর ফ্রায়েড রাইস নিয়ে এই দেখো বসে গেছি খেতে। আর এখন বাজে 1টা। তো এই 1টের সময় আমি কিন্তু একবারে ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই একসাথে করে নিলাম। তো মানে কি বলবো, সকালবেলায় মানে খাওয়াটা একদম বেশিরভাগই হয়ে যায় দুপুরের দিকে। আর সকালে খাওয়াই হয় না, এত কাজের চাপ। তো এই যে আজকে না প্রেশার কুকারে ভালো করে মানে মনে হয় সিদ্ধ হয়নি ভালো একটা, তো টেনে ছিঁড়তে পারছিলাম না। আর তারপরে তো এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কালকে সেই চশমা, আর এখানে আছে ব্যাগটা, যে ব্যাগটা কাঁধে ওই ব্যাগটা নিয়েছি। আর তারপরে দেখো এই যে আমি বেরিয়ে পড়েছি। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো চশমা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর আজকে এই যে দেখো চলে এসেছি এখন স্টেশনে বসা, বসে আছি ট্রেনের জন্য। তো কিছুক্ষণ মাত্র বসলাম, তারপরেই তো আবার ট্রেন চলে আসবে। আর আজকে এই দেখো তারপরে চলে এলাম স্কুলের সামনে। তো এখন সবাই ছুটি হচ্ছে, এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছে, নন্দিনীর কোনো খবর নেই। নন্দিনীর ক্লাসরুমটা একটু ওপরের দিকে, 3 তলার উপরে, সেই জন্য ওর একটু আসতে সময় লাগে। তারপরে তো এই যে নন্দিনী চলে এসেছে, আর এই যে ড্রেসটা চেঞ্জ করেছি, আজকেও পড়া আছে। তো এই দেখো, তো ওরা এখন একটু খেলা করবে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর নন্দিনীর জন্য তো আজকে নিয়ে গেছিলাম যে এই মটন আর ফ্রাইড রাইস, তো খেয়ে নিল। আজকে একটু ভালোই খেয়েছে। আর যেদিন ডাল ভাত নিয়ে যাই সেদিন তো খেতেই চায় না। আর তারপরে তো আর ডাল ভাত আমি বেশি একটা নিইও না। আর তারপরে দেখো এই যে আমি বসে আছি টিকিট কাউন্টারের সামনে। আর তারপরে এখানে দেখো চালতার আচার কি দারুণ, আর সাথে কুলের আচার। তো মীরা নিয়ে এসেছিল আমার বান্ধবী। তো এখন বসে বসে খাচ্ছি, এত সুন্দর লেগেছে আচারটা। মানে গুড় দিয়ে বানিয়েছিল, দারুণ লেগেছে খেতে আমার, অসাধারণ। তারপরে তো খাওয়া হয়ে গেছে। আর খেতে খেতে দেখো লিপস্টিক ছিল একটু হালকা, তো উঠে গেছে। আর তারপরে তো এই যে হাঁটতে হাঁটতে আমরা দুজনে এখন যাচ্ছি মন্দিরে যাব।
গোবরডাঙ্গা কালী মন্দিরে, স্টেশনের পাশে যে মন্দিরটা, তো ওই মন্দিরে গিয়ে এখন বসবো। কারণ পুরো প্ল্যাটফর্মটা না একদম রোদ্দুরে ভরা। তো সেই জন্য এখন কোথায় যাব? এখানেই বেশ সুন্দর একদম নিরিবিলি, কেউ নেই দেখো মন্দিরে। তো এখন ভাবছি আমরা এখানে মন্দিরে বসে থাকবো। তো তোমাদের একটু মন্দিরের দেবদাসদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে রাধাকৃষ্ণ, এই মন্দিরের এক সাইডে আছে। আর মাঝখানের দিকে যে এই যে মা কালী, এই যে মা কালী দেখো কত সুন্দর, দেখো জয় মা কালী, খুব সুন্দর মা। তারপরে তার মানে ডান সাইডে বা সাইডে এই যে দেখো শিবলিঙ্গের মূর্তি। তো এখানে তিনটেই মানে তিনটে মূর্তি আছে, মা কালী, রাধাকৃষ্ণ আর এই যে হচ্ছে শিব। তারপরে তো কি করব, বসে আছি এই দেখো, মানে বসিনি, সবে এসেছি, ঠাকুর দর্শন করলাম, করে এখন বসবো। যাবার তো জায়গা নেই, কোথায়, চারিদিকে রোদ্দুর। তো তারপরে তো এই যে বসেছি দেখো, এই যে বসে আছি। বললাম না, আচার খেতে গিয়ে লিপস্টিকটা উঠে গেছে। তো এখানে বসে বসে আবার একটু লিপস্টিক পরে নিলাম। এটা আমার না, মীরার লিপস্টিক। আর মীরা হচ্ছে লাইভ করছে, তো দেখো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছে, আর আমি একটু লিপস্টিক পরে নিলাম। তো এইভাবেই লিপস্টিকগুলো খাওয়া হয়ে যায় ভেতরে, পেটের ভেতরে চলে যায়। আর তারপরে তো এখন দেখো আমাকে কেমন লাগছে। আর তারপরে এই দেখো, এটা হচ্ছে হাট আছে ওই পাশটা। তো এখানে হচ্ছে কী ঠাকুর ওটা ভুলে গেলাম। আর তারপরে তো এখানে টমেটো, তারপরে আরও সুন্দর সুন্দর সব সবজি আছে। তো আমি একটুখানি সিমের বীজ নিলাম। তো এই দেখো, এই সিমের বীজ কিন্তু খেতে খুব ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে আমার। আর তারপরে এই দেখো চলে এসেছি আবার স্টেশনে এখন চা খেতে। তো এই দেখো এখন চা খাবো, এই যে বসে আছি, তিনজনে আমরা এখন চা খাবো। আর টাইমও প্রায় হয়ে গেছে। কি বলবো, আর কিছুই বলতে পারছি না, রাতও অনেক হয়েছে। তারপরে তো এই যে দেখো, ওদের দুজনের হচ্ছে দুধ চা আর আমার হচ্ছে লিকার চা। আমি আবার দুধ চা খাই না। তারপরে তো এখন ওইদিকে ট্রেন যাচ্ছে, আর এই ট্রেনে করে একটা বান্ধবী বাড়িতে গেছে, তো উনি আসবে এই ট্রেনে। আর তারপরে তো টাইম হয়ে গেছিলো, এই দেখো নন্দিনী আর দিয়ান চলে এসেছে। এখন এই দোকান থেকে রং নিয়েছে, রং খেলা কোন কালে, তো আজকে রং নিয়েছে। আর তারপরে তো এই যে আমি বসে আছি স্টেশনে নন্দিনীকে নিয়ে ট্রেনের জন্য। আর তারপরে দেখো ট্রেন চলে এসেছে। এটা হচ্ছে মিরার ট্রেন, মিরার মানে মসলন্দপুরের ট্রেন, ওরা চলে গেল। আর আমাদের ট্রেনও তার কিছুক্ষণের মধ্যে চলে এসেছে। তো এই যে দেখো নন্দিনী উঠে পড়লো ট্রেনে। আর তারপরে এই দেখো ও নিয়েছে আমার ব্যাগটা। এই দেখো কোন ব্যাগটা কিনেছিলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই যে এই ব্যাগটা, ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, তাই না? আমার তো খুব ভালো লেগেছে, এই যে। আর তারপরে তো চলে এসেছি, এই দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর। চলে এসেছি। আর নন্দিনী দেখো কত সাহস, কিভাবে দাঁড়িয়েছে উঁকি মেরে, আমি একটা হাত ধরে রেখেছি, ওর ভীষণ সাহস হয়ে গেছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।